হ্যালো বন্ধুরা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অনার্স দ্বিতীয় বর্ষ, বাংলা মুসলিম শাসনের ইতিহাস 1204 থেকে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই বইটির আজকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা দেখব, পড়ব এবং জানব কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো চলুন শর্ট সাজেশন থেকে আমরা জেনে নেব। তো এই বইটির প্রথম অধ্যায় হচ্ছে পটভূমি, উৎসসমূহ, ভৌগোলিক বৈশিষ্ট্য। তো এখান থেকে ক বিভাগে আমরা প্রশ্ন পড়া শুরু করলাম। ১. ইতিহাসের রচনার মূল ভিত্তি কি? সঠিক তথ্য বা উৎস। বাংলা মুসলিম শাসন প্রতিষ্ঠার ইতিহাস জানার জন্য গুরুত্বপূর্ণ গ্রন্থ কোনটি? তাবাকাত-ই-নাসারী। ৩ নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। তাবাকাত-ই-নাসিরী গ্রন্থের রচয়িতা কে? তাবাকাত-ই-নাসিরী গ্রন্থের রচয়িতা মিনহাজ-ই-সিরাজ। ফিরোজ শাহীতে তারিখ ৪ নম্বর। তারিখ-ই-ফিরোজ শাহী গ্রন্থের রচয়িতা কে? জিয়াউদ্দিন বারানী। ৫. ভুলুয়ার বর্তমান নাম কি? নোয়াখালী। ৬. ইবনে বতুতা কোথায় জন্মগ্রহণ করেন? ১৩০৪ সালে মরক্কোর তিউনিসে। ৭ নম্বর। বাংলাদেশের বলগাকপুর বা বিদ্রোহের দেশ কে বলেছেন? ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানী। ৮ নম্বর। গলা ভরা ধান, গোয়াল ভরা গরু আর পুকুর ভরা মাছ, এটি বাংলার কোন যুগের চিত্র? বাংলার মধ্যযুগের চিত্র ছিল। বলগাকপুর শব্দের অর্থ কি? উত্তর, বিদ্রোহের দেশ। ১০. কিরান উস সাদাইন গ্রন্থের লেখক কে? আমির খাসরু। রিয়াস উল সালাতিন গ্রন্থের রচয়িতা কে? গোলাম হোসেন সলিম। ১২. বাহারিস্তান-ই-গাইবি গ্রন্থের রচয়িতা কে? উত্তর, মির্জা নারথান। এরপর এই অধ্যায়ে আমরা খ বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে ১ নম্বর ইবনে বতুতার পরিচয় দাও। তারপর এখানে প্রশ্ন ইম্পর্টেন্ট ৩ নম্বর, গৌড়ের ঐতিহাসিক গুরুত্ব নিরূপণ করো। গ বিভাগের ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ১ নম্বর, মুসলিম বিজয়ের প্রাক্কালে বাংলার সামাজিক ও রাজনৈতিক অবস্থার বর্ণনা দাও। ইম্পর্টেন্ট ৪ নম্বর, মুসলিম আমলে বাংলার ইতিহাসের উৎসসমূহের সংক্ষিপ্ত পরিচয় দাও। এরপর আমরা অধ্যায় ২ এ চলে আসলাম। ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি। এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ক। বখতিয়ার খলজি কে ছিলেন? আফগানিস্তানের তুর্কি সেনাপতি। ২ নম্বর, বাংলা বিজয়ী প্রথম মুসলিম সেনাপতির নাম কি? উত্তর, বাংলা বিজয়ী প্রথম মুসলিম সেনাপতির নাম ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি। ৩ নম্বর, বখতিয়ার খলজি জাতিতে কে ছিলেন? উত্তর, আফগানিস্তানের গরমসির আধুনিক দর্শন মার্গ নামক স্থানে জন্মগ্রহণ করেন। ৩ নম্বর, বখতিয়ার খলজি জাতিতে কে ছিলেন? বখতিয়ার খলজি জাতিতে ছিলেন তুর্কি আফগান। ৪ নম্বর, বখতিয়ার খলজি কোথায় জন্মগ্রহণ করেন? আফগানিস্তানের গরমসির আধুনিক দর্শন মার্গ নামক স্থানে জন্মগ্রহণ করেন। ৫ নম্বর, কত সালে বাংলার মুসলিম আধিপত্য প্রতিষ্ঠিত হয়? বাংলার মুসলিম সূচনা হয় ১৩ শতকে। ৬ নম্বর, বখতিয়ার খলজি কবে বাংলা আক্রমণ করেন? ১২০৪ সালে, মতান্তরে ১২০৫ সালে। বখতিয়ার খলজি কোন পথে বাংলা আক্রমণ করেন? বখতিয়ার খলজি ঝাড়খণ্ডের অরণ্যপথে বাংলা আক্রমণ করেন। ৮ নম্বর, বখতিয়ার খলজি বাংলা বিজয়ের সময় বাংলার রাজা কে ছিলেন? উত্তর, সেন বংশীয় রাজা লক্ষণ সেন। ৯ নম্বর, কবি হাফিজ কোন দেশের অধিবাসী ছিলেন? উত্তর, পারস্যের অধিবাসী ছিলেন। ১০ নম্বর, আলী মর্দান খলজি কে ছিলেন? আলী মর্দান খলজি বখতিয়ার খলজির একজন বিখ্যাত সহচর ছিলেন।
11 নম্বর সেন বংশের শেষ রাজা কে ছিলেন? লক্ষণ সেন। 12 নম্বর চৌজার যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1539 সালের 26 জুন। সুলতান বাংলার কোন শাসক নৌবাহিনীর গঠন করেন? উত্তর সুলতান গিয়াসউদ্দিন ইলিয়াস খলজি প্রথম নৌবাহিনী গড়ে তোলেন। এরপর আমরা খ বিভাগের উত্তরগুলো দেখব। এখানে ইম্পর্টেন্ট 1 নাম্বার বখতিয়ার খলজি সম্পর্কে পরিচয় দাও। তারপর গ বিভাগের ইম্পর্টেন্ট হলো 1 নাম্বার বখতিয়ার খলজি কর্তৃক লক্ষণাবর্তী বিজয়ের বিবরণ দাও। তারপর আমরা অধ্যায় 3 চলে আসলাম। সোনারগাঁও এ ফখরুদ্দিন মোবারক শাহ এবং তার পরিবার। এখান থেকে অতি সংক্ষিপ্ত ক উত্তর হলো মামলুক অর্থ কি? দাস। 2 নাম্বার কত সালে বাংলার মামলুক শাসন প্রতিষ্ঠিত হয়? 1227 সালে। 3 নাম্বার ঐতিহাসিক বরানীর মতে বিখ্যাত নরকিলা দুর্গে কে নির্মাণ করেন? উত্তর নরকিলা দুর্গ নির্মাণ করেন তুগলক খান। 4 নাম্বার মালিক উস সড়ক কার উপাধি? বাংলার মামলুক শাসক নাফিস-উদ-দিন মোহাম্মদের উপাধি ছিল। 5 নাম্বার মালিক উস সাক অর্থ কি? পূর্বদেশের বা পূর্বাঞ্চলের অধিপতি। 6 নাম্বার বাংলার কোন মামলুক শাসক শাহ উপাধি গ্রহণ করেন? জালাউদ্দিন মাসুদ জানি। 7 নাম্বার বাংলার সর্বশেষ মামলুক শাসক কে ছিলেন? মুশিউদ্দিন তুগলক খান। 8 নাম্বার বাংলার প্রশাসন ব্যবস্থায় সর্বপ্রথম গভর্নর পদ চালু করেন কে? উত্তর বাংলার প্রশাসন ব্যবস্থায় সর্বপ্রথম গভর্নর পদ চালু করেন দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বলবন। 9 নাম্বার বাংলার বলবন বংশের প্রথম শাসক কে ছিলেন? উত্তর সুলতান গিয়াসউদ্দিন বলবন পুত্র বুখরা খান। 10 নাম্বার বাংলার সর্বশ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? শামসুদ্দীন ফিরোজ শাহ। 11 নাম্বার শামসুদ্দীন ফিরোজ শাহ বাংলার কত বছর রাজত্ব করেন? উত্তর 22 বছর। 12 নাম্বার বাংলার প্রথম স্বাধীন সুলতান যুগের সূচনা করেন কে? উত্তর ফখরুদ্দিন মোবারক শাহ। 13 নম্বর বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? ফখরুদ্দিন মোবারক শাহ। 14 নম্বর কোন শাসকের আমলে ইবনে বতুতা বাংলায় আসেন? উত্তর ফখরুদ্দিন মোবারক শাহের রাজত্বকালে। 15 নম্বর ইবনে বতুতার প্রকৃত নাম কি? উত্তর আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে বতুতা। 16 নম্বর ইবনে বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন? ইবনে বতুতা মরক্কোর অধিবাসী ছিলেন। 17 নম্বর ইবনে বতুতা কখন বাংলাদেশে আসেন? ইবনে বতুতা 1345 থেকে 46 সালে বাংলায় আসেন। এখানে খ এবং গ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে ইম্পর্টেন্ট 1 নাম্বার ফখরুদ্দিন মোবারক শাহ সম্পর্কে লিখো। ইম্পর্টেন্ট 3 নাম্বার সুলতান শামসুদ্দীন ফিরোজ শাহ কর্তৃত্ব মূল্যায়ন করো। ইম্পর্টেন্ট 4 নাম্বার সংক্ষেপে 7 গায়ের বিবরণ দাও। এরপর আমরা অধ্যায় 4 চলে আসলাম। ইলিয়াস শাহী রাজবংশ। এখান থেকে ক সংক্ষিপ্ত প্রশ্ন ইম্পর্টেন্ট হলো 1 নাম্বার ইলিয়াস শাহ বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর ইলিয়াস শাহ বংশের প্রতিষ্ঠাতা হলেন শামসুদ্দীন ইলিয়াস শাহ। এখান থেকে ইম্পর্টেন্ট হলো 4 নাম্বার বাংলার কোন সুলতান সমগ্র বাংলাদেশকে একত্রিত করেছিলেন? উত্তর সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ। এখানে ইম্পর্টেন্ট 8 নাম্বার পান্ডুয়ার আদিনা মসজিদ নির্মাণ করেন কে? উত্তর সুলতান সিকান্দার শাহ পান্ডুয়ার আদিনা মসজিদ নির্মাণ করেন। এখান থেকে ইম্পর্টেন্ট হলো 10 নাম্বার গৌড়ের কদম রসুল মসজিদের নির্মাতা কে? পরবর্তীতে ইলিয়াস শাহী সুলতান ইউসুফ শাহ। এখান থেকে ইম্পর্টেন্ট হলো 12 নাম্বার মা হুয়ান কোন দেশের অধিবাসী ছিলেন? মা হুয়ান চীন দেশের অধিবাসী ছিলেন। এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 15 নাম্বার
বাংলার মধ্যযুগের ইতিহাসে অরাজকতার যুগ বলা হয় কোন শাসনামলকে? উত্তর, হাবশি শাসন আমলকে বাংলার মধ্যযুগের ইতিহাসে অরাজকতার যুগ বলা হয়। এখানে ইম্পর্টেন্ট 19 নম্বর, ইরানের কবি হাফিজের সাথে বার্তালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের? কবি হাফিজের সাথে গিয়াসউদ্দিন আজম শাহের বার্তালাপ হয়েছিল। এরপর হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে 21 নাম্বার, রাজা গণেশ কি উপাধি গ্রহণ করেছিলেন? উত্তর, রাজা গণেশ ধনুর্মর্দনের ও চণ্ডীচরণ পরায়ণ উপাধি গ্রহণ করেছিলেন। এরপর ইম্পর্টেন্ট হলো 22 নাম্বার, ধনুষ্মদনের কার উপাধি ছিল? ধনুষ্মদনদেব কার উপাধি ছিল? রাজা গণেশের। এরপর খ বিভাগের প্রশ্নবালীর মধ্যে ইম্পর্টেন্ট হলো 2 নাম্বার, নূর কুতুবুল আলমের পরিচয় দাও। ইম্পর্টেন্ট প্রশ্ন 4 নাম্বার, রাজা গণেশের চরিত্র নিরূপণ করো। ইম্পর্টেন্ট প্রশ্ন 5 নাম্বার, হাবশি কারা। এরপর গ বিভাগের মধ্যে ইম্পর্টেন্ট হলো 2 নাম্বার, গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালের বিবরণ দাও। তারপরে ইম্পর্টেন্ট হলো 4 নাম্বার, স্বাধীন রাজবংশ প্রতিষ্ঠায় শামসুদ্দিন ইলিয়াস শাহের মূল্যায়ন করো। এরপর অধ্যায় 5-এ আমরা চলে আসলাম হোসেন শাহী রাজবংশ। হোসেন শাহী রাজবংশের সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে 1 নাম্বার, বাংলার হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর, আলাউদ্দিন হোসেন শাহ। তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 6 নাম্বার, নৃপতি তিলক বাংলার কোন শাসকের উপাধি ছিলেন? উত্তর, সুলতান আলাউদ্দিন হোসেন শাহের। তারপর ইম্পর্টেন্ট এখানে 9 নাম্বার, গৌড়ের ছোট সোনা মসজিদের প্রতিষ্ঠাতা কে? উত্তর, গৌড়ের ছোট সোনা মসজিদের আলাউদ্দিন হোসেন শাহ নির্মাণ করেন। তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন হলো এখানে 11 নাম্বার, হোসেন শাহী বংশের সর্বশেষ শাসক কে ছিলেন? উত্তর, গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। এরপরের আমরা খ বিভাগের প্রশ্নের মধ্যে দেখি 4 নাম্বার ইম্পর্টেন্ট, হোসেন শাহী বংশের অবক্ষয়ের কারণ সংক্ষেপে আলোচনা করো। এরপর গ বিভাগের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 2 নাম্বার, শিক্ষা ও সংস্কৃতি বিকাশে বাংলার হোসেন শাহী সুলতানদের অবদান আলোচনা করো। তারপর আমরা 6 অধ্যায়ে চলে আসলাম, বাংলার আফগান শাসনের সুর ও কররানী রাজবংশ। এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 4 নাম্বার, কাবুলিয়াত ও পট্টা প্রথাকে প্রচুর প্রবর্তন করেন। উত্তর, কাবুলিয়াত ও পট্টা প্রথার প্রচলন করেন শের শাহ। তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 7 নাম্বার, দাম কি? দাম হলো এক প্রকার তাম্র মুদ্রা। তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 8 নাম্বার, কররানী বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর, শের শাহের অন্যতম তামাজ্জ তাজ খান কররানী। তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 13 নাম্বার, দাউদ খান বাংলার কোন বংশের শাসক ছিলেন? কররানী বংশের। 14 নাম্বার, রাজমহলের যুদ্ধে কত সালে সংঘটিত হয়? উত্তর, 1576 সালে। এরপর আমরা খ বিভাগ থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে নিচ্ছি। 2 নাম্বার, সুলাইমান করবানির পরিচয় দাও। ইম্পর্টেন্ট প্রশ্ন 3 নাম্বার, দাউদ খান কররানীর পরিচয় দাও। তারপর গ বিভাগ থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 2 নাম্বার, বাংলার ইতিহাসের কররানী আফগানের ভূমিকা পর্যালোচনা করো। তারপর আমরা পরবর্তী অধ্যায় 7, বাংলার মুঘল বিজয়, ভাটির 12 ভূঁইয়াদের উত্থান চলে আসলাম। এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 4 নাম্বার, বাংলার কোন অঞ্চলে ভাটি নামে পরিচিত? উত্তর, বৃহত্তর ময়মনসিংহ। তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 6 নাম্বার, ঈশা খান কে ছিলেন? উত্তর, বাংলার 12 ভূঁইয়াদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সর্বাপেক্ষা পরাক্রমশালী জমিদার ঈশা খান। তার নেতৃত্বে বাংলার 12 ভূঁইয়াদের সম্রাট আকবরের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তারপর এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 11 নাম্বার, বাংলার প্রথম সুবেদার কে ছিলেন? উত্তর,
বাংলার প্রথম সুবেদার ছিলেন ইসলাম খান। তারপরে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 13 নম্বর, ঢাকার প্রাচীন নাম কি? ঢাকার প্রাচীন নাম জাহাঙ্গীরনগর। তারপর ক বিভাগের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 2 নম্বর, 12 ভূঁইয়া কারা? এবং গ বিভাগের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 2 নম্বর, সম্রাট আকবরের বাংলা বিজয়ের একটি বিবরণ দাও। তারপরে আমরা 8 নম্বর অধ্যায়ে চলে আসলাম, মুঘল শাসনের বাংলা সুবেদারদের যুগ সময়। অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলীর মধ্যে 2 নম্বর ইম্পর্টেন্ট, ফিরিঙ্গি কাদের বলা হতো? উত্তর, পর্তুগিজ দলদস্যুদের ফিরিঙ্গি বলা হতো। তারপর ইম্পর্টেন্ট হলো 3 নম্বর, কখন পর্তুগিজরা বাংলায় আক্রমণ করেছিলেন? 1517 সালে। তারপর ইম্পর্টেন্ট হলো এখান থেকে 6 নম্বর, শায়েস্তা খান কে ছিলেন? উত্তর, শায়েস্তা খান ছিলেন আশরাফ খানের পুত্র, বাংলার তিনি 2 বার সুবেদার হয়ে আসেন। তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 9 নম্বর, লালবাগ দুর্গ কে প্রতিষ্ঠা করেন? উত্তর, শায়েস্তা খান। 10 নম্বর, পরী বিবি কে ছিলেন? পরী বিবি ছিলেন শায়েস্তা খানের কন্যা। ইম্পর্টেন্ট। তারপর এখানে ইম্পর্টেন্ট হলো 13 নম্বর, সিলহদার শব্দের অর্থ কি? সিলহদার শব্দের অর্থ বর্মরক্ষক। তারপরে 2 নম্বর, খ বিভাগের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 1 নম্বর, সুবেদার শায়েস্তা খানের শাসন আমলে বাংলার অর্থনৈতিক অবস্থার বিবরণ দাও। তারপরে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 4 নম্বর, শায়েস্তা খান কে ছিলেন? গ বিভাগের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 1 নম্বর, ইসলাম খান চিশতি কে ছিলেন? তার কর্তৃত্ব বর্ণনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন 2 নম্বর, সুবেদার মীর জুমলার আসাম ও কুচবিহার বিজয়ের বর্ণনা দাও। তারপর আমরা অধ্যায় 9 চলে আসলাম, নবাবী আমল। সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে ইম্পর্টেন্ট 1 নম্বর, বাংলার প্রথম নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খান। তারপরে ইম্পর্টেন্ট প্রশ্ন 6 নম্বর, আলিবর্দী খান কে ছিলেন? আলিবর্দী খান বাংলার নবাব ছিলেন। তারপরে ইম্পর্টেন্ট 8 নম্বর, অন্ধকূপ হত্যা কি? হলওয়েল কর্তৃক সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ফোর্ট উইলিয়াম দুর্গে 123 জন ইংরেজকে হত্যার মিথ্যে প্রচার। তারপরে 9 নম্বর ইম্পর্টেন্ট, হলওয়েলকে ইংরেজ ডাক্তার ও অন্ধকূপ হত্যার নামক মিথ্যা গুজব রটনাকারী। তারপরে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 12 নম্বর, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 15 নম্বর, নবাব সিরাজউদ্দৌলার ঘাতক কে ছিলেন? নবাব সিরাজউদ্দৌলার ঘাতক ছিল মোহাম্মদী বেগ। এরপর এই অধ্যায়ে আমরা খ বিভাগের মধ্যে ইম্পর্টেন্ট হলো 3 নম্বর, পলাশীর যুদ্ধে নবাবের ব্যর্থতার কারণসমূহ চিহ্নিত করো। গ বিভাগের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 2 নম্বর, পলাশীর যুদ্ধের কারণ ও ফলাফল বিশ্লেষণ করো। ইম্পর্টেন্ট প্রশ্ন 3 নম্বর, মুর্শিদ কুলি খানের রাজস্ব সংস্কার আলোচনা করো।